উপকূলে ছড়িয়েছে বিষাক্ত মাংসাশী মাছ। পরিত্রাণ পেতে তাই মাছ ধরার প্রতিযোগিতা। সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় এমন অভিনব উদ্যোগ লিবিয়ায়। ধরা পড়া প্রায় 350 কেজি বিষাক্ত মাছ ধ্বংস করা হয়েছে অভিজ্ঞদের সহযোগিতায়। রাক্ষসে মাছ দমনে অংশগ্রহণকারীদের ব্যাপক উৎসাহ জুগিয়েছে কর্তৃপক্ষ। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। দেদারসে চলছে মাছ ধরার প্রতিযোগিতা, কিন্তু খাবার বা বিক্রির উদ্দেশ্যে নয়। লিবিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের শহর মিসরাতা। মাছ ধরে জীবিকা নির্বাহ করেন হাজার হাজার বাসিন্দা, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে লেগোসিফালাস স্ক্লেরাটাস নামের এক প্রজাতির মাছ। উপকূলে রাক্ষসে এই মাছের বিচরণ শুধু যে সামুদ্রিক জীববৈচিত্র্যকেই হুমকিতে ফেলছে তা নয়, বাস্তুচ্যুত করছে স্থানীয় প্রজাতির মাছও। বাধা সৃষ্টি করেছে খাদ্য শৃঙ্খলে, যা দেশটির মৎস্য সম্পদের জন্য বড় ধরনের সমস্যা। পরিত্রাণ পেতে ব্যতিক্রমী মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব এই মাছ পাকড়াও করা। বিশেষ উদ্যোগটিতে 335 কেজির মতো রাক্ষসে মাছ ধরেন অংশগ্রহণকারীরা, যা পরবর্তীতে একটি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে নিয়ে মাটি চাপা দেওয়া হয়। এই মাছটি কয়েক বছর ধরেই আছে। সাম্প্রতিক বছরগুলোতে তারা অদ্ভুতভাবে বংশ বিস্তার করছে। এটা পরিবেশের জন্য ক্ষতিকর। ছিপ কিংবা জাল দুটোই কেটে ফেলে। এই মাছটি বিষাক্ত। এটি খেলে জ্বর, পেটের সমস্যা, এমনকি পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ঝুঁকিও রয়েছে। তারা অন্য মাছও খেয়ে ফেলে, আবার সামুদ্রিক খাবারও খেয়ে ফেলে, যা পরিবেশগত ঝুঁকি তৈরি করে। লেগোসিফালাস স্ক্লেরেটাস একটি পাফারফিশ জাতের মাংসাশী মাছ, যা লোহিত সাগর থেকে ভূমধ্যসাগরে চলে এসেছে। মাছটিতে থাকা বিশেষ সংস্পর্শ মানবদেহের জন্য মারাত্মক হতে পারে। এর 4টি শক্তিশালী দাঁত রয়েছে, যা শামুকের খোলস কিংবা মাছ ধরার জালও ছিঁড়ে ফেলতে পারে। সমুদ্রের জলবায়ু পরিবর্তনই এই মাছের বিস্তারের অন্যতম কারণ। মূলত লোহিত সাগরের জলবায়ুর তাপমাত্রা বেশি হওয়ায় তারা ভূমধ্যসাগরে চলে এসেছে। বিজ্ঞানীদের গবেষণা বলছে প্রতি 2 সপ্তাহে একটি করে নতুন প্রজাতি ভূমধ্যসাগরে প্রবেশ করছে। সব মিলিয়ে সেখানে হাজারেরও বেশি বহিরাগত প্রজাতি রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ।